সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো বুধবার, সকালবেলার কাজ শুরু করে দিয়েছি। এদিকে চাটা বসিয়ে দিয়েছি, ওদিকে গরম জলটাও বানিয়ে নিয়েছি। এদিকে চলো, আবার রাতুল উঠে গেছে, তাই রাতুলের জন্য একটু লেবু জল বানাবো। বাপ্পা দুদিন থেকেই বলছে খাবো না খাবো না। আমারও খুব একটা যে সুবিধা হচ্ছে তা না, জানো তো, কারণ লেবু জল পরপর কয়েকদিন খেলে, এর আগেও আমি খেয়ে দেখেছি, একটু যেন অসুবিধা হয়, মানে মনে হয় যেন পেটটা ভার ভার হয়ে রয়েছে। তো আমি রাতুলকে জিজ্ঞাসা করলাম যে খাবি? বলে কি হ্যাঁ আমায় একটু দাও। তো আজকে যেহেতু খেতে চাইছে দিই, আর তার সাথে সাথে আমি একটু প্লেন গরম জল নিয়ে নিলাম। গরম জলটা খেয়ে তারপরে বাকি কাজ শুরু করব। কাজ বলতে মোটামুটি কাজকর্ম আমার হয়েই গেছে, একটু পুজো আর্চার দিকটা আর একটু মিটিয়ে তবে আমি চা খেতে বসবো। আর এদিকে কিশমিশ আর আমন্ডগুলো ভেজানো ছিল, সেটা দিয়ে দিয়েছি ওদের। সকালে চাটা খেয়েই চলে এলাম ছেলের মাথাটা একটু মাসাজ করতে। বাপ্পার সকালে স্নান হয়ে গেছে, তো ও রেডি হবে এবার, ওকে খেতে দিতে যাব। কিন্তু তার আগে ভাবলাম নিজের মাথাতেও একটু তেল মাসাজ করি আর ছেলেটার মাথাতেও একটু মাসাজ করে দিই। তেল যে মোটে লাগাতে চায় না, ওকে কি বলবো, আমারই তেল লাগাতে ভালো লাগে না। আর এই বীভৎস গরমে মাথার তেল যেন মুখ দিয়ে বেয়ে সারা গায়ে লাগে মনে হয়, তাই ভালো লাগে না। কিন্তু তাও মাথাটা আমার কেমন জানি করছিল, তো নিজে একটু লাগালাম বলে রাতুলকে বললাম চল, তুই তো এখন মানে বিছানায় থাকলেই তো ঠ্যাসান দেবে আর বালিশে মাথা রাখবে, ফলে তেল দেওয়া হয় না। তাই ভাবলাম এখন তো পড়বে, ভালো করে একটু তেলটা মাসাজ করে দিই। ওদিকে দেখি পুটিয়া ডাক দিয়েছে, তাই আমি রাতুলের বাবাকে বললাম একবার দেখো তো পুটিয়া কি বলছে, কারণ চাষবাসের তোড়জোড় শুরু করতে হবে যে, তাই ওদের আবার দেখা গেছে। বেশ কিছুদিন ওরা আসেওনি, বাপ্পা রেডি হতে হতেই পুটিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছে। ওকে এখনও খাবারটা দিইনি, এই তাড়া আমার রয়েছে। ও বলতে বলতে গেল, টুম্পা দেরি করো না কিন্তু, খাবারটাকে রেডি করো। একটু যদি দেরি হয়, ওর বেশি যেন দেরি হয়ে যায় সেদিন বেরোতে, আর নিজে যদি বসে বসে দেরি করে সেটার বেলা কিন্তু কিছু না। তো চলো, হ্যাঁ, রাতুলকে এরকম করাতে রাতুল একটু আরামবোধ পাবে কি, ওর আবার ব্যথাও লেগেছিল, বিরক্তও হয়েছিল। বিরক্ত তো অন্য কারণে, তেল দেওয়ার কারণে, সেটা কিভাবে প্রকাশ পাবে সেটাই ভেবে পাচ্ছিল না। কিন্তু আমি তাও বললাম চল বাবা, যদি স্নান করার সময় শ্যাম্পু করে নিস তাও ভালো, তবু একটু তেল লাগা, কারণ চুলগুলো নষ্ট হয়ে যাবে। আগে ছোটবেলায় কতই না তেল মালিশ করেছি, সেই সব গল্প করলে বলে কি শীতকালে সপ্তাহে একদিন মাসাজ করে দিও, কিন্তু গ্রীষ্মকালে এইসব গল্প করো না। কিন্তু কি আর করা যাবে, জলখাবারে সেভাবে আমি বা রাতুল কেউ কিছু খেলাম না। এটা একটু দইয়ের লস্যি বানিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম গতকাল বানিয়ে। আজকে সেইটা আর একটু দই দিয়ে মিশিয়ে নিয়ে এলাম, মা আর ছেলের ব্রেকফাস্টটা হয়ে যাবে। আর এই ধরনের দইয়ের ঘোল খেলে না গ্রীষ্মকালে কোনো অসুবিধা হয় না, কারণ অতিরিক্ত পরিমাণে জল খাওয়া হয়, তাই পেটটা ভার ভারী থাকে। এদিকে দুপুরের রান্নাবান্না আমি মোটামুটি কমপ্লিট করেই ফেলেছি। আজকে বেগুন দিয়ে শুধু পোস্ত সর্ষে দিয়ে বানিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এটাও কিন্তু খেতে মন্দ লাগে না। অনেক দিন পর আমার ঘরে ঝিঙে আলু বড়ি দিয়ে এই রকম একটা তরকারি হলো, গ্রীষ্মকালে খুবই উপাদেয়। আমের চাটনি আর লাউ মুসুর ডাল, আর কি চাই বলো তো বন্ধুরা। এই চাটনিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, সহযোগে লেবু তো আছেই। আর এখানে আলুর বড়া, কালকে একটু আলু মাখা বেড়ে গেছিল, আর আমার ঘরে ভালোই বাসে সবাই, তাই আলুর বড়া আর ভাত। আর কি চাই বলো তো বন্ধুরা, আলুর বড়াতেই দুপুরের লাঞ্চ মাত করে দেবে, এখনও খেতে দেরি আছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি চলে এসেছি একটু দুধ চা বানাতে, কারণ রাতুলের স্যার এসছে, তো ওনাকে চা দেব আর আমিও একটু খাবো, তাই ভাবলাম একটু দুধ চা বানিয়েই নিই। তো দুধ চাটা বানিয়ে সঙ্গে সঙ্গে আমি দুধটাও জাল দিতে বসিয়ে দিলাম, কারণ দুধটা হতে একটু তো সময় লাগবে, আমি কমিয়ে দিয়ে উপরের থেকে ঘুরে আসতে পারবো। আর এই যে দেখো, আমার চাটার জামা কাপড়গুলো আমি এখানে এইভাবেই জড়ো করে রেখেছি। কিছু জিনিসপত্র বাপ্পা আগের দিন নিয়ে এসেছিল, সেটা আর আমি তুলে রাখতে পারিনি, এখানেই এইভাবে ক্যারিটা রয়েছে। কোন সময় এসে বলবে টুম্পা এখনও হয়নি তোলা। এদিকে আমার দুপুরের বাসনকোসন ধোয়া কমপ্লিট, আর রাতের ডিনারও আমি বানাতে শুরু করে দিয়েছি, কারণ আগের দিন বেশ বকা খেয়েছিলাম। তারপরে ভাবলাম বানিয়েই রাখি, সুবিধা আমার হয় ঠিকই, কিন্তু ওই যে
মনে হয় একটু গরম গরম খাওয়াবো না, যেটা অভ্যেস আর কি। তাহলে বন্ধুরা চলো এবারে এই সব মিটিয়ে আমি সন্ধ্যাবাতি দিয়ে আসি। সন্ধ্যা টন্ধা দিয়েই আমি চলে এলাম উপরে, জানালাগুলো একটু খুলে দিলে নিচেটাও একটু ঠান্ডা লাগে, তাই আমি এখানে এলাম। আর ফুল গাছের আগের দিন আমি জল দিইনি, জানো তো কি মেঘ করেছিল, যেটা তোমরা দেখেছো। ভাবলাম বৃষ্টি হবে, এটা আমার সাথে প্রায়ই হয়। আর দেখছো হাঁপিয়ে গেছি গরমে। যেদিনই দেখবো একটু মেঘ করেছে, হয়তো বা বৃষ্টি আসতে পারে, থাক ফুল গাছে জল দেব না, অমনি আর বৃষ্টি পড়ে না। কিন্তু যেদিন ভাববো কি যে বৃষ্টি পড়বে কি পড়বে না বাবা ঠিক নেই, একটু জল দিই, অমনি সেদিন বৃষ্টি পড়বে, এই আর কি। তাহলে চলো দেরি না করে ফুল গাছগুলো একটু জল দিই। ওরা বেচারা হাঁ করে আমার অপেক্ষায় থাকে কখন একটু জল পাবে। জল দেওয়া কমপ্লিট হয়ে গেল, ভাবলাম একটু বসবো, কিন্তু একটু হাওয়া নেই, তাই বাধ্য হয়ে আমি নিচেই চলে এলাম। যেহেতু প্রকৃতি হাওয়া দিচ্ছে না, তাই ফ্যানের হাওয়াই ভরসা। তাই ভাবলাম ফ্যানের তলায় একটু বসি, গাছের পাতায় একটু নড়ছে না। আর এদের তাহলে কি অবস্থা ভাবো, গাছতলায় বর্ষা। এই জিনিসপত্রগুলো আমি একটু গুছিয়ে রাখলাম। অনেক দিন পর আমার ঘরে আলতা কিনতে হলো, কারণ অনেক দিন যাবৎ আমার ঘরে আলতা যা ছিল তাতে চলে যেত। সেইটাই ভাবছি, অনেক দিন পর আলতা কিনতে হলো। আর পাউডারটাও শেষ হয়ে গেছিলো। এই পাউডারটা ছাড়া যেন গ্রীষ্মকাল অচল মনে হয়, জানো তো বন্ধুরা। এখন আগে কিন্তু এই পাউডারটি ইউজ করতাম না, কিন্তু বেশ 2 বছর থেকে এটাই চলছে। আর আমি সন্ধ্যার পর একটু রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। টাটা।